Rajshahi is capital for mango and silk. Meanwhile, matter of show is আমার একটা রাজশাহী সিল্ক শাড়ি নাই। এটার বিগেস্ট রিজন হচ্ছে আমার আম্মুর কালেকশানে এত এত রাজশাহী সিল্ক শাড়ি, যে কারণে আমি আম্মুরটা দিয়ে শখ পূরণ করছি এতদিন। বাট এইবার ঈদে আব্বুকে বলছি, আব্বু তোমার আমার জন্য রাখা বাজেট এবার পুরোটা আমি কিন্তু সিল্ক শাড়ি কিনে খরচ করব, আমার কিন্তু আলাদা কোনো জামা কিনতে যাওয়া না। তো যেইভাবে সেই কাজ, ওই দিন আমরা চলে গিয়েছিলাম রাজশাহী সিল্ক যেখানে ম্যানুফ্যাকচার হয় ওই কারখানার এলাকায়। আর এইখানে যত রকমের বিল্ডিং দেখতেছেন, এই সবগুলো কারখানা রাজশাহী সিল্ক যেখানে উৎপন্ন হয় গুটি পোকার লালা থেকে। এরিয়াটা যে শুধু কারখানার জন্য এমনটা না, কারখানার পাশাপাশি এখানে অনেক শোরুম, স্টোর অ্যান্ড শপিং মল আছে যেখানে শুধুই সোফরা সিল্কই সেল করা হয়। আর সোফরা সিল্ক বেসড শাড়ি আর থ্রি পিস আর এক্সেট্রা এক্সেট্রা অনেক ক্লোদিং আছে এখানে। আম্মু আর আমার ফ্যামিলি মেম্বার্সরা অনেকবার এই এলাকায় এসেছে, এখান থেকে শপিংও করছে। বাট আমার লাইফে আমি এখানে একবারও আসি নাই। তো দিস ইজ ভেরি ফার্স্ট টাইম আই এন্টার্ড হেয়ার। সোফরা সিল্কের শপিং মলের সামনেই রামাদান মুবারক লেখা ছিল। আর ভিতরের অ্যাম্বিয়েন্স নিয়ে কিচ্ছু বলার নাই, এত এত সুন্দর। আর ভাইব্রেন্ট সারাউন্ডিংস লিটারালি আই সুদিং ছিল, মানে এখানে আসলেই মানুষের মন ভালো হয়ে যাবে এরকম একটা সারাউন্ডিংস। এই শপিং মলের ইচ অ্যান্ড এভরি কর্নার এত বেশি অ্যাস্থেটিক, আমার লিটারালি এটা ফিল হচ্ছিল যে আমি কোনো শপিং মল না, লিটারালি কোনো রেস্টুরেন্টে এসে পড়ছি। আই মিন ফটোজেনিক রেস্টুরেন্টে। হচ্ছে শপিং মলে এত এত ভিড় ছিল যেটা একদম বলার বাইরে, অনেক অনেক রাশ ছিল। আর সবচেয়ে বড় কথা, যেই শাড়িটা একটা চয়েস হচ্ছিল ওইটার এক পিসই অ্যাভেলেবেল ছিল, মানে এক ডিজাইন এক পিসই অ্যাভেলেবেল। আর এটা থেকে অন্য আর ছিল না, মানে রাজশাহী সিল্কের বিশেষত্বই এটা, মানে এটা একদমই আনকমন হবে। আর অ্যাজ লাইক আপনি যেটা কিনবেন সেটা আর কোথাও কারো গায়ে এটা আপনি আর কখনোই দেখতে পাবেন না, মানে ইচ অ্যান্ড এভরি ডিজাইন একবারই মেক করা হয় আর কখনোই রিপিট হয় না। সো এই সাইডটা আমার অনেক ভালো লাগছে রাজশাহী সিল্কের। অ্যান্ড এখন আমি যেই শাড়িটা শো করতেছি আমি এটাই নিয়েছিলাম, এটা মভ পিঙ্ক কালারের মধ্যে, যেটা আমার এত চোখে পড়ছে। দ্রুত আমরা কাউন্টারে নিয়ে চলে আসলাম, বিকজ এটা যদি রেখে অন্য একটা চুজ করতে যাই দেন তখন স্টক আউট হয়ে যাবে। লিটারালি কারো পছন্দ হলেই সে নিয়ে যাচ্ছে, এটা আর পাওয়াই যাচ্ছে না। দেন একটা কেনার শেষে একটা বিল করে ফেললাম। তারপর আম্মুরটা দেখতে আসছি, আম্মুর অনেক চুজি লিটারালি, তো চুজ করতে করতে অনেক সময় লেগে যাচ্ছিল। সোহরা সিল্কের প্রাইস কিন্তু স্কাই রকেটেড লিটারালি, কারণ এক একটা শাড়ির প্রাইস এত হাই রেঞ্জের। লোয়েস্ট প্রাইস রেঞ্জ স্টার্টিং হয় অ্যারাউন্ড 4000 থেকে 30,000-এর মধ্যে। তো এটার অনেক অনেক কস্টলি হবেই না কেন, এটার ম্যানুফ্যাকচার কোয়ালিটিও অনেক অন্যরকম। এটার ম্যানুফ্যাকচার হয় রেশম পোকার লালা থেকে উৎপন্ন সুতা থেকে, এটাকে প্রসেস বাই প্রসেস বানাতে বানাতে এই লাস্টলি রাজশাহী সিল্কের থিম দেওয়া হয়। আর এই রাজশাহী সিল্কের বিশেষত্ব হচ্ছে, রাজশাহী সিল্ক যখন কেউ ওয়্যার করে তখন এটা এত হালকা মনে হয়, এটার লিটারালি কোনো ওজন নাই, একদমই লাইট ওয়েটেড, মানে পরলে একদম বাতাসে উড়েই যায় এরকম অবস্থা। সোফরা সিল্ক ইজ হাইলি ডিমান্ডিং অন ইউরোপ, আমেরিকা অ্যান্ড কানাডা। অ্যাজ এটা এক্সপোর্ট হচ্ছে, সো আমাদের দেশের অর্থনীতিতে কিন্তু এটা অনেক বড় অবদান রাখতেছে। উদাহরণস্বরূপ বোঝানো যায় এটা লিটারালি মসলিনের কাছাকাছি রকমেরই একটা ফেব্রিক। তো এটা আর কি কেউ সামনাসামনি না দেখলে বুঝবে না, জেনুইন সিল্কের সাথে এই সোফরা সিল্কের কখনোই তুলনা হয় না। অ্যাপার্ট ফ্রম ইট এখানে ভ্যারাইটিস কালেকশনস আছে, সাচ অ্যাজ লাগেজ থেকে শুরু করে এখানে কি নাই সব রকম আইটেমসই আছে। বাট অনেক অনেক ফরচুনেট এখানের প্রাইস রেঞ্জ। ফর ইনস্ট্যান্স ঢাকার কোনো একটা শোরুমে কোনো একটা প্রোডাক্টের প্রাইস যদি 2000 টাকা হয়, এখানে তার 2 ডাবল, মানে 4000-এর নিচে কোনো ব্যাগই নাই। তো এটা দেখে লিটারালি ডিসঅ্যাপয়েন্টিং লাগতেছিল। আদারওয়াইজ ব্যাগের কালেকশনস মাথা নষ্ট করার মতো ছিল, হিউজ কালেকশনস ছিল। আর এত পার্টি ক্লোজেট, ও মাই গড, অনেক অনেক সুন্দর ছিল। শপিং লাভারদের জন্য রাজশাহীর এই ডেস্টিনেশনটা মাস্ট হতে পারে আই থিঙ্ক। তো যারা আমার ব্লগ দেখতেছো তারা অবশ্যই আসতে পারো, আমি রেকমেন্ড করব যদি তোমাদের বাজেট হাই রেঞ্জের হয়। মানে হোম ডেকোরেশনের অনেক অনেক আইটেমস ছিল, তোমরা চাইলে তোমাদের ঘর সাজানোর জন্য এখান থেকে কিনতে পারো। বাট প্রাইস বরাবরের মতোই
অনেক অনেক বেশি। আমরা ওই দিন দুইটা শাড়ি নিয়েছিলাম, আমি নিয়েছিলাম পিঙ্ক কালারটা আর যেই ব্লু কালারটা শো করছিলাম ওইটা আমার আম্মু নিয়েছিল। শেষে বের হয়ে যাচ্ছিলাম আর যাওয়ার সময় ঠিক শপিং মলের অপোজিটেই দেখতেছিলাম এরকম ভিনটেজ টাইপ টেম্পল, যেটার হিস্টোরি আমি লিটারালি জানি না, বাট আমি জানার ট্রাই করব। অ্যাজ এই সিল্কের কারখানাগুলো ব্রিটিশ আমলেই উৎপন্ন হয়েছিল, সো আমার মতে এটা হচ্ছে ওই সময়কারই কোনো কিছু একটা হবে আই থিঙ্ক। আই নো তোমরা অনেকেই রাজশাহী থেকে আমার ব্লগ দেখতেছো, সো কারা কারা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। অ্যান্ড যারা রাজশাহীর বাইরে আসো তারা কবে রাজশাহীতে ঘুরতে আসতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।